ইন্ডিয়ান পোস্ট অফিসের ধামাকা আপডেট 1,56,000 পোস্ট অফিসে নতুন নিয়োগ। আজকের এই ভিডিওতে দু ধরনের নতুন পোস্ট নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, যেখানে মাধ্যমিক পাস নয়, শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস, যদি তুমি 8 পাস করে থাকো তাহলেই অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে কিন্তু তোমার নম্বরের কোনো কড়াকড়ি নেই, যেমন জিডিএস এর ক্ষেত্রে নম্বরের কড়াকড়ি থাকে, এখানে নম্বরের কোনো কড়াকড়ি নেই। এখানে কোনো রকম এক্সাম হবে না, পরীক্ষা ছাড়াই নিয়োগ হবে। তো চলো আর দেরি না করে শুরু করা যাক, চলে যাওয়া যাক ডাইরেক্ট নোটিফিকেশনে। তো অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ যে এই যে এখানে ইন্ডিয়ান পোস্ট অফিসের যে অফিসিয়াল নোটিফিকেশন 1.56 লাখ অর্থাৎ 1,56,000 পোস্ট অফিসে কিন্তু নিয়োগটা করা হবে। তো এর জন্য কি কোয়ালিফিকেশন লাগবে, কি এজ লাগবে, সেটাও চলো এবার আমরা দেখে নিই। তো সবার আগে আমরা তোমাদের এজ আর কোয়ালিফিকেশনটা দেখিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছ যে এজ কি রয়েছে, এজ রয়েছে অ্যাবাভ 18 ইয়ার্স, অর্থাৎ তোমার 18 বছর বয়স হতে হবে। এবং নো আপার এজ লিমিট, আপার এজের কোনো রকম লিমিট নেই। 18 বছর বয়স হলেই তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে যে এডুকেশনাল কোয়ালিফিকেশন বলেছে, দেখো কি বলেছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন 8 ক্লাস পাস ফ্রম এ রেকগনাইজ স্কুল, শুধুমাত্র 8 পাস তোমাকে করতে হবে। তো চলো এবার আমরা ফর্মটা একটু ভালো করে দেখে নিই, ফর্মে তোমাকে কিভাবে সঠিক নিয়মে সব ফিল আপ করতে হবে। স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে ফর্ম, এবং এই ফর্মে সঠিকভাবে কিন্তু ফিল আপ করতে হবে। প্রথমত নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, এবং এটা কিন্তু ব্লক লেটার্সে লিখতে হবে। তারপরে ন্যাশনালিটি, এগুলো তোমরা ফর্ম যখন ফিল আপ করবে না সব ব্লক লেটার্সে লিখবে, ঠিক আছে। ন্যাশনালিটি তুমি দিয়ে দেবে। তারপরে এজ শুড বি 18 ইয়ার্স অর অ্যাবাভ, আগেই বলেছি তোমার 18 বছর বয়স হতেই হবে। যাদের যাদের 18 বছরের নিচে তাদের কিন্তু হবে না। 18 বছরের থেকে যত বেশি বয়স হোক কোনো এজ লিমিট নেই, 18 বছর হলেই হবে। আচ্ছা, এখানে রয়েছে হোয়েদার ডিপার্টমেন্ট অফ পোস্ট পেনশনার, তো এখানে তুমি যদি ফ্রেশার ক্যান্ডিডেট হও অবশ্যই এখানে নো করে দেবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো রয়েছে ইনকাম ট্যাক্স প্যান, অর্থাৎ প্যান নাম্বার, তোমার প্যান কার্ড যদি নাম্বার থাকে সেই প্যান কার্ড নাম্বার ডিটেলস কিন্তু এখানে দিতে হবে। তারপরে দেখো রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস দিতে হবে, পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে। আচ্ছা, তারপরে লোকেশন ফ্রম হোয়ার বিজনেস উইল বি কন্ডাক্টেড, তোমার লোকেশন এখানে দিতে হবে। এবং তোমার কাজটা কিন্তু তোমার কাছের যে পোস্ট অফিস তার আশেপাশে কিন্তু হবে, ঠিক আছে, নিকটবর্তী তোমার যে পোস্ট অফিস। তারপরে দেখো রয়েছে এখানে ইন্ডিকেট প্রেজেন্ট বিজনেস, মানে তুমি বর্তমানে কোনো কাজ করছো কিনা সেটা ডিটেলস দিতে হবে। যদি কাজ না করো তাহলে নো করে দেবে। এবং প্লিজ ইন্ডিকেট প্রিভিয়াস এক্সপিরিয়েন্স, তোমার আগের কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা, কোনো কাজের অভিজ্ঞতা আছে কিনা। যদি না থাকে কোনো সমস্যা নেই, ফ্রেশার একদম, তাও কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে। যদি থাকে তুমি দিয়ে দেবে, ওকে। আচ্ছা, তারপরে দেখো কি বলছে, ডু ইউ হ্যাভ নলেজ অফ ওয়ার্কিং অন এ কম্পিউটার অ্যান্ড উড বি ইউজিং এ কম্পিউটার ফর প্রোভাইডিং দিস সার্ভিস, অর্থাৎ এখানে বলছে তুমি কি কম্পিউটার জানো, কম্পিউটার নলেজ আছে তোমার। দেখো তুমি যদি কম্পিউটার জানো অবশ্যই দেবে, যদি না জানো কোনো সমস্যা নেই, কম্পিউটার না জানলেও কোনো সমস্যা নেই। তোমার কোয়ালিফিকেশন শুধুমাত্র 8 পাস হলেই হবে, ঠিক আছে। কম্পিউটার জানলে ভালো, জানলে অগ্রাধিকার দেওয়া হবে, না জানলেও কোনো সমস্যা নেই। তারপরে দেখো তোমার এখানে নাম লিখতে হবে, এবং তারপরে তোমার এখানে গার্ডিয়ানের নাম লিখতে হবে, ওকে। লেখার পরে তারপরে দেখো পার্ট বি রয়েছে, পার্ট বি, এই যে এই অংশটা কিন্তু তুমি ফিল আপ করবে না, এটা কিন্তু তুমি যেখানে জমা দেবে যে পোস্ট অফিসে সেখানকার কাজ, এখানে কিন্তু তোমার কাজ নেই, ওকে। কিভাবে কিন্তু সঠিক নিয়মে তোমাকে ফর্মটা ফিল আপ করতে হবে। এবার এটা তো একটা পোস্টের জন্য গেল, আরো একটা পোস্ট রয়েছে, সেখানে তো মানে শিক্ষাগত যোগ্যতা নেই বললেই চলে। তো চলো সেই পোস্টটা একবার দেখে নিই, যে সেই পোস্টের ফর্মটা তুমি কিভাবে ফিল আপ করবে। তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিন, এটা কিন্তু তোমাদের সেকেন্ড যে ফর্ম, সেকেন্ড যে আরেকটা পোস্ট রয়েছে সেই পোস্টের জন্য ফর্ম রয়েছে। নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, ন্যাশনালিটি, ডেট অফ বার্থ, অবশ্যই 18 বছর বয়স হতে হবে। এবং এখানে তোমরা একটা জিনিস খেয়াল করো, কোয়ালিফিকেশন বলতে কিন্তু কিছু নেই। তুমি কোয়ালিফিকেশন যাই থাকুক, তুমি 8 পাস না করলেও তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে এই পোস্টের ক্ষেত্রে। আর আগের একটা পোস্ট হলে সেখানে তোমাকে 8 পাস করতে হবে। এবং এখানে দেখো প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, আইডেন্টিফিকেশন মার্ক, এগুলো সব ঠিকঠাক মতো তোমাদের ফিল আপ করে দিতে হবে, ওকে। এবং এখানে একই রকম ভাবে আগেরটার মতো নিজের নাম, এবং এখানে তোমাদের গার্ডিয়ানের নাম লিখতে হবে। তারপরে সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট, ঠিক মতো সিগনেচারটা তোমরা করে দেবে এখানে। আচ্ছা, তারপরে পার্ট বি, এখানেও একই রকম ভাবে পার্ট বি যেটা রয়েছে এই অংশটা কিন্তু তোমার কাজ নয়, এই অংশটা কিন্তু তোমার যেখানে জমা দেবে যে পোস্ট অফিসে সেখানকার কাজ কিন্তু, ঠিক আছে। তো এইভাবে সঠিক নিয়মে তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে। এবার এখানে কোন দুটো পোস্টে তোমাদের নিয়োগ হয়, একটা হচ্ছে এজেন্ট, এই এজেন্টের নিয়োগ সম্পর্কে এর আগেও আমি তোমাদের একটা ভিডিওর মাধ্যমে জানিয়েছি। এবং আর একটা কি ফ্র্যাঞ্চাইজিস, তো ফ্র্যাঞ্চাইজিস আর এজেন্টস এই দুটো পোস্টে নিয়োগ হবে তোমাদের কিন্তু। এবং 1,56,000 যে পোস্ট অফিস আছে অল ওভার ইন্ডিয়া,
প্রত্যেকটা জায়গায় কিন্তু নিয়োগ হবে। কিন্তু হ্যাঁ, এখানে একটা বিষয় রয়েছে, এটা কিন্তু অনলাইন নয়, এটা পুরোটাই তোমরা বুঝলেই অফলাইনে ফিল আপ করতে হবে, অফলাইনে জমা দিতে হবে। কোথায় জমা দেবে? দেখো, অল ওভার ইন্ডিয়াতে কিন্তু একসাথে এই পোস্টগুলো সব বেরোবে না। এটা কেমন বেরোবে? তোমার নিকটবর্তী যে পোস্ট অফিস রয়েছে, সেই পোস্ট অফিসে যখন কোনো এজেন্ট লাগবে বা যখন কোনো ফ্র্যাঞ্চাইজিস আউটলেট লাগবে, তখন কিন্তু তারা নোটিফিকেশন দেবে। ঠিক আছে, তো সেই নোটিফিকেশন অনুযায়ী তোমাকে সেখানে ফর্মগুলো জমা দিতে হবে। অল ওভার ইন্ডিয়াতে একসাথে কিন্তু বেরোয় না, ইন্ডিভিজুয়ালি বেরোয় এটা। তো কাজেই কমেন্টসে অবশ্যই জানিয়ে যাবে যে তোমার নিয়ারেস্ট যে পোস্ট অফিস, সেই পোস্ট অফিসের নাম কি, যাতে সেই পোস্ট অফিসে যখনই কোনো অফিসিয়াল নোটিফিকেশন আসবে, শুধুমাত্র সেই পোস্ট অফিসের জন্য ইন্ডিভিজুয়ালি যখন আসবে, আমি যেন তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দিতে পারি। ওকে, সো আশা করি বুঝতে পেরেছো। তো যদি এই ভিডিওটা তোমার জন্য হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো চলো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো।